কে কে এই মাছ খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর মাছ এনেছি। আজকে বাজার থেকে কি কি মাছ এনেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু এখন বর্ষাকাল আর এত সুন্দর সুন্দর মাছ এখন বাজারে পাওয়া যায়, বাজারে গেলে মনে হয় যে সবকিছুই কিনে নিয়ে যাই। যদিও আমার বাসায় খাওয়ার লোকের অভাব মাছ খাওয়ার, সেজন্য বেশি আনি নাই, অল্প অল্প করে কি কি এনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে কিছু সবজিও কিনেছি, আনারস এনেছি। আনারসগুলো খেতে কিন্তু এখন খুব ভালো লাগে, যেহেতু সিজন চলছে আনারসের এখন। এখানে কাঁচামরিচ, তারপরে চাল কুমড়া, চিচিঙ্গা, এই টুকটাক যে আপনার সবজিগুলো সেগুলো এনেছি। করল্লা এনেছি, যেহেতু আম্মা বাসায় আছে, আম্মার তো আবার ডায়াবেটিস, করল্লা আর শাকসবজি একটু বেশিই লাগে, কারণ ডায়াবেটিসের তো শাকসবজি এগুলোই বেশি খায়। আর কাঁচামরিচগুলো এত সুন্দর। এখন এনেছি মাছ, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কি যে সুন্দর মাছগুলো! আর এই মাছের স্বাদ তো অন্যরকম। আমরা যারা ছোট মাছ খেতে পছন্দ করি তারা বলতে পারবেন, একদম তাজা মাছগুলো মনে হয় যে মাত্রই নদী থেকে আপনার তুলে এনেছে। এগুলো হচ্ছে আপনার চেলা আর চাপিলা মাছ। চাপিলা মাছ কিন্তু বর্ষাকালে অসাধারণ, কি যে সুন্দর ঘ্রাণ বের হয়। আর চাপিলা মাছ কিন্তু আপনার সবজি দিয়ে খেতে এত ভালো লাগে না, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে যদি আপনারা এটা চচ্চড়ি টাইপের করেন, আর কোনো তরকারি লাগবে না, এক তরকারি দিয়ে ভাত খেতে পারবেন। তবে অনেকেই এই চাপিলা মাছটা খেতে পারে না, কারণ এটা কিন্তু একটু কাটা থাকে, সেজন্য। তবে আমরা কিন্তু সবাই বাসার এত পছন্দ করে চাপিলা মাছের চচ্চড়ি। এখানে আমি এখন বড় বড় যে চাপিলাগুলো এগুলো আলাদা করে নিচ্ছি, আর চেলা মাছটা আলাদা একটু চচ্চড়ি করব। আজকে কোনো রান্না দেখাবো না, আজকে শুধু আপনাদেরকে মাছ দেখাবো যে কি সুন্দর সুন্দর মাছ এনেছি। দেখুন মাছগুলো সুন্দর করে আমি ছোটগুলো আলাদা আলাদা করে একটু বাটিতে পানি দিয়ে রেখে দিয়েছি, তাহলে মাছটা, আর ছোট মাছ তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, সেজন্য পানির মধ্যে রেখেছি। এগুলো আজকে চচ্চড়ি করা হবে। আর মাছগুলো রান্নার পরে সবাইকে এত ভালো লেগেছে, বলেছে যে আসলে তাজা মাছ তো সেগুলো কিন্তু অন্যরকম। এখন সব কাটাকুটি করে এগুলো এখন ধুয়ে তারপর যা রান্না করব সেগুলো আজকেই রান্না করে ফেলবো, আর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। আর ছোট মাছ কিন্তু ফ্রিজে খুব বেশি দিন রেখে খেলে আপনার ভালো লাগে না। ছোট মাছ যত তাড়াতাড়ি ফ্রেশ আপনি খেতে পারবেন ততই কিন্তু সেটা মজা। এখন ভালো করে লবণ দিয়ে আজকে ছোট মাছগুলো রান্না করে ফেলবো, সবগুলোই একসাথে লবণ দিয়ে ভালো করে আপনার ধুয়ে নিব, কারণ মাছ কিন্তু লবণ দিয়ে ধুতে হয়। মাছের মধ্যে যে একটা পিছলা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় যদি লবণ দেন। অনেকে লেবু দেন, আসলে এগুলো দেশি মাছ, ছোট মাছ, এগুলোতে লেবুর প্রয়োজন নেই। লেবু দিতে হয় যখন মাছটা অনেকদিন আপনার ফ্রিজে থাকে।